আজ পয়লা বৈশাখ, এই শুভ দিনে আমি প্রথমেই বড়দের প্রণাম জানাই, ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বন্ধুদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসছে বছরের প্রতিটা দিন যেন আপনাদের সব্বার খুব ভালো কাটে, সাফল্য, সুখ আর সুস্থতা সব সময় কামনা রেখে আমি আমার আজকের ব্লগ শুরু করছি। নমস্কার বন্ধুরা, বিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। পয়লা বৈশাখ মানে অনেক দোকানেই পুজো থাকে, আপনারা অনেকেই জানেন। আজকের দিনে দোকানে দোকানে লক্ষ্মী গণেশের পুজো হয়, মানে খাতা ওপেনের দিন তো, মানে প্রথম নতুন খাতা পুজো দিয়ে সেটাকে ব্যবসা আবার চালু করা হয়, হিসেব নিকেশ। তো যাই হোক, সেই কারণেই সকালবেলা ঘুম থেকে উঠে ফুল টুল তুলে ঠাকুরটাকে আগে পুজো দিয়ে নিলাম। ঘরের কাজটাও মোটামুটি টুকটাক কাজ কমপ্লিট করে ফেললাম, কারণ আজকে প্রচণ্ড তাড়া, দোকানে খুব তাড়াতাড়ি যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। তো সেই কারণে মা আর আমি বেরিয়ে পড়লাম দোকানের উদ্দেশ্যে। আসলে আমরা এখানে দাঁড়িয়েও ওলার জন্য ওয়েট করছি, আর যে দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম সেই দোকানটাতেও পয়লা বৈশাখের পুজো হচ্ছিল। তো বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে পুজোটাও দেখে নিলাম, আর আরতির যে কর্পূরের তাপটা, সেটাও মানে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই আমরা আর কি যাত্রা শুরু করলাম। দিনটা ভালোই যাবে, কি বলুন? পয়লা বৈশাখ মানেই মিষ্টিমুখ, দোকানের পুজো আর ক্লায়েন্টদের মিষ্টিমুখ না করালে চলে। সেই কারণেই চলে এলাম বারাসাতের মৌচাকে মিষ্টি কিনতে। রাজের বাবা কিন্তু নিঃশব্দে একদম নেপথ্যে থেকেই সব কিছু আমাদের সামলে নেন, আর আমরা শুধু মানে সব ব্যবস্থা তিনিই করেন, আমরা শুধু বাহকের মতো তাকে ফলো করি আর কি। একদম ওকে। মৌ, এটা নেই। চল বেরো, পুজোটা দিয়ে আসি। হ্যাঁ, কে মন্দিরে পয়লা বৈশাখের পুজো দেওয়ার লাইন দেখুন। শুধু ফুলই ছিল। নামপত্র কি আছে?
थोड़ा चिकन ना काप नहीं है। এর মধ্যে বাবা বিশাল বছর। আচ্ছা এটা কি হলো? আমি কি সম্বন্ধ দেখতে দিচ্ছি না? এটা কি হচ্ছে? দোকানের সামনেই শ্যামাসুন্দরী মায়ের মূর্তি, এত বড় জাগ্রত মন্দির। তো আমার দুটো দোকানের পুজোই আমরা মন্দিরে গিয়েই খাতা পুজো করে দিয়ে আসি প্রতি বছর। সেরকমই পুজোও হয়ে গেল। আবার এদিকে লাঞ্চের ব্যবস্থাও মোটামুটি রেডি। তাই এবার সবাই মিলে একটু আনন্দ করে ফটো সেশন না করলে কি চলে? তাই শুরু হবে এবার জমিয়ে ফটো তোলা। আমি এইটা চুজ করেছি, এটা শুরু করি, আবার একটু রস থেকে দেবে। শুভ নববর্ষ সবাইকে। তুই আমার কাগজটা দিয়ে দিস না কেন? শুভ নববর্ষ দেবো, পুরোটা সবার হবে তো? শুভ নববর্ষ সবাইকে ধন্যবাদ। লম্বা মানুষ শাড়ি পরলে কত সুন্দর লাগে তাই। আর যদি ঠিকঠাক শাড়ি পরাটা হয় আরও। তো সারাদিনে অনেক ব্যস্ততা আর দৌড়ঝাঁপের পর আমরা একদম ফাঁকা ট্রেনে বসে বাড়ি ফিরছি আমি আর মা। খুব সুন্দর গেল, নতুন বছরের শুরুটা খুব ভালো গেল। তো যাই হোক বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আসি তাহলে আজকের মতো সবাইকে বাই বাই, টাটা।